বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু, তাকে কারাগারে বন্দী করা উচিত। নিজ দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে ভৎসনা করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান। গাজার উপর বর্বর হামলায় এবার নিজ দেশের তোপের মুখে পড়েছে এই বর্বর শাসক। ধারণা করা হচ্ছে এভাবেই তার মসনদে হাত দেবে তারই দেশের জনগণ, যে কোনো সময় নাড়িয়ে দেবে তার ভিত। তাহলে কি অবশেষে সত্যি নিজ দেশের জনগণের হাতে ধ্বংস হতে যাচ্ছে নেতানিয়াহু? গাজায় টানা 18 মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক এই বিপর্যয়ের মধ্যেই ইসরায়েলের অভ্যন্তরে বিরোধিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 14 এপ্রিল রাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে হালুৎজ বলেন, নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তিনি একজন শত্রু, তিনি রাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। শত্রুকে আটক বা দমন করা উচিত, তবে তার প্রাণ নেওয়া উচিত নয়। হালুৎজের এই মন্তব্যে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। নেতানিয়াহুর দল লিকুদ এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, এই বক্তব্য মত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়, বরং এটি এক ধরনের উস্কানি। সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে ব্যর্থ চিফ অফ স্টাফ এখন প্রধানমন্ত্রীকে শত্রু বলছেন। এটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা। বর্তমানে ইসরায়েলের ভেতরে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের একাংশ গাজায় বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি ও যুদ্ধবন্ধের দাবিতে সরব হচ্ছেন। এই পরিস্থিতিতে হালুৎজের মন্তব্য দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। নেতানিয়াহুর নীতি নির্ধারণ ভূমিকা নিয়ে অভ্যন্তরীণ সমালোচনা যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক মহলেও চাপ ক্রমেই বাড়ছে। নাজমা, মাই টিভি।